জুলাই শহীদদের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে রংপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করার উৎস। এদিকে কক্সবাজারে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি। এদিকে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। এদিন কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। গোপালগঞ্জে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী যারা আহত হয়েছেন ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। সে আসবে, সে দূরের থেকে হম্বিতম্বি দিয়ে যাবে যে সে বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে। সেটা আমি মনে করি যে কেবলমাত্র তাদের রাজনৈতিক যে তারা যে বিলুপ্ত প্রায় হয়ে চলেছে সেটিকে কোন রকমে জিয়ে রাখার জন্য এই ধরনের বক্তব্য তারা দিয়ে চলেছে। জুলাই চেতনা হবে এই আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই শহীদ দিবসের কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগঞ্জে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, 2024 সালে আজকের এই দিনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে দিয়ে পুলিশের গুলিতে তিনি নিহত হন এবং বলা চলে তিনি হচ্ছেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ এবং আজকের এই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ তার যে সমাধিস্থল রয়েছে রংপুরের পীরগঞ্জের বাবরপুর, সেখানে কিন্তু আমরা দেখেছি নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। তারা কিন্তু আসছেন এবং তারা এই আবু সাইদের কবরকে ঘিরে জিয়ারত করছেন, দোয়া করছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সেই দোয়াগুলো কিন্তু তারা করছেন এবং আমরা দেখেছি একেবারে সকালে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবু সাইদের সমাধিস্থলে এসেছিল। তারা শ্রদ্ধা জানিয়েছে, আবু সাইদের সমাধিস্থলে দোয়া করেছে এবং এরপরেই কিন্তু আজকে কিন্তু এনসিপির যারা নেতৃত্ব রয়েছেন অর্থাৎ বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছে তারা একটু পরে এখানে আসবেন। এরপরে আসার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান সহ সরকারের নানা মন্ত্রী, অনেক মন্ত্রী আসার কথা রয়েছে এবং যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু খণ্ড খণ্ড ভাবে এই বাবনপুরে আসছেন এবং আবু সাইদের যে সমাধিস্থল সেই সমাধিস্থলে তারা কিন্তু এসে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আজকে সকাল থেকে কিন্তু এই যে পুরো এলাকাটি, এই এলাকাটি কিন্তু মানুষের পদচারণায় ভরে উঠেছে এবং বলে রাখি 2024 সালের 16 জুলাই অন্যায়ের মুখে প্রতিবাদ করতে গিয়েই কিন্তু জীবন দান করেন আবু সাইদ এবং তার যে আত্মদান, সেই আত্মদানের মধ্যেই কিন্তু যে জুলাই অভ্যুত্থান সেটি কিন্তু আসলে অন্যদিকে মোড় নিয়েছিল এবং আমরা জানি তার এই আত্মদান কিন্তু স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গিয়েছিল সারা দেশে এবং সেই আন্দোলন কিন্তু কোটা আন্দোলন থেকে সরে গিয়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং আজকের এই যে দিনটি, সেই দিনটি কিন্তু সারা দেশের মতো রংপুরের মানুষ যারা রয়েছে তারা কিন্তু একেবারে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং আমরা সকালে দেখেছি রংপুরের যে জুলাই চত্বর রয়েছে সেখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন তারা কিন্তু সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুরের পীরগঞ্জ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।